স্বয়ং লক্ষ্মীর নারায়ণ পালবন্ত হে বিশ্ব ব্রহ্মাণ্ড গোরাঙ্গী হে পরম করুণাময় জগৎ উভয় শরণ এই নিত্যে নারদর হঠ প্রতিবাদ গ্রহণ করে উদ্দেশ্য মাত্র একাই দুইজনের চরণ ধর্ম আমার বিবাদ পূর্ণ হলে নারদর সেই অধিকার কিন্তু প্রভু কিন্তু নারায়ণ অন্তর্যামী তুমি নারায়ণ সৃষ্টি স্থিতি প্রলয় তুমি মাত্র গোরাঙ্গী তথাপি তো এই নারদের প্রভু তোমার বুঝাই কব লাগিব প্রভু দৈত্যকুলৰ ভক্ত শিৰোমণি প্ৰহ্লাদৰ নাতি বলিয়ে দিনে নিশাই তোমাৰ পৰিচয় অন্যফালে দেৱতাসকলে অহংকাৰতে মত্ত হৈ ৰাজ শাসন কৰি দেৱলোকৰ তলত সেয়ে ভাবিছো প্ৰভু নাৰায়ণ কিভাৱে চাই আছে দেৱতাৰ এনে অহংকাৰ ইয়ার মধ্যে নাই কোনো চিন্তার কারণ অতি রথে দেবতার আবির্ভাব করিম শূন্য মৈত্র ধামন আমার এই মহাভক্ত দানব রাজ বলিল মনোবাঞ্ছা আমি করিম কিন্তু এই ক্ষেত্ৰত আপোনাৰ সহায়েৰে হ'ব আমাৰ অধিক প্রভুর লীলাতে সদায় সমভাগী হৈ যাব এই নারদ মানু কওকচোন প্রভু কিদৰে মনোবাঞ্ছা পূৰ্ণ হ'ব দৈত্যপতি বলে আৰু দৈৱপূৰ্ণ হ'ব দেৱতাৰ সময় তুমি সকল কথা এতিয়া এবারেই চালিত এই দেবতার নির্দয় প্রস্তুত নয় প্রধান কারণ হব দেবতার নারায়ণ 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 হে প্রভু তোমার কি যে অপূর্ব লীলা প্রভু দেবতার ব্রহ্মহার হবখণ্ড লক্ষ্মী হারা অমরাবতী পুনর হব লক্ষ্মী আগমন আৰু দেৱ আৰু দানৱৰ ঐক্য শক্তিৰে কিৰূপ সাগৰত হ'ব সাগৰ মন্ত্ৰ মই প্ৰভুৰ আজ্ঞা পালন কৰি যথা মুনিবৰ ব্যক্ত কৰিব অমৰাৱতীলৈ যোৱাৰ উদ্দেশ্য নারায়ণে